দেখো এই ভিডিওতে আমরা যেটা পড়ব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিষয়বস্তুটা কি, এই বিষয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। অ্যারোমেটিক কম্পাউন্ড কাদেরকে বলে আমরা জানি, যে অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনিশন আমরা শিখে এসেছি হাকেলস রুল থেকে। অ্যারোমেটিক কম্পাউন্ড কি, যাদের এক স্ট্রাকচার প্ল্যানার, দুই ফুললি কনজুগেটেড থাকবে, অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে সাইক্লিক 1 নম্বর দিয়ে, আর 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম থাকবে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড। এই অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে মোস্ট ফেমাস অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। ঠিক আছে, মোস্ট ফেমাস অ্যারোমেটিক কম্পাউন্ডকে বেনজিন আমরা সবাই জানি। এখন এই বেনজিন নিয়ে 2-5 কথা আমাদের একটু পড়াশুনো করতে হবে। কিরকমভাবে আমরা বেনজিন নিয়ে 2-5 কথা পড়ব। প্রথমে আমরা শিখে নেব কতগুলো বেনজিনের কতগুলো প্রিপারেশন প্রসেস। ঠিক আছে, প্রিপারেশন অফ বেনজিন। প্রিপারেশন অফ বেনজিন। বেনজিনের প্রিপারেশন, বেনজিন কি করে তৈরি করব। প্রথম কথা হচ্ছে 1 ফ্রম ফেনল। ফেনল, এটা ফেনল কম্পাউন্ড, তো এটাকে যদি আমরা জিঙ্ক ডাস্ট হিট দিই তৈরি হবে বেনজিন। ঠিক আছে, 1 স্টেপে তৈরি যাবে। 2 ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমরা C2H5 ইথাইল অ্যালকোহল, C2H5OH মানে কি, ইথাইল অ্যালকোহল হিট দিই, অথবা H3PO2 প্লাস জল দিয়ে হিট দিই, এই সাইনটা মানে কি ক্যাপিটাল ডেল্টা, এটা মানে কি হিট সাইন, কি তৈরি হয় বেনজিন। ধরো আমি নিলাম সোডিয়াম বেনজোয়েট, এটাকে সোডা লাইন দিয়ে হিট দিলাম, কি তৈরি হবে বেনজিন। 4 নম্বরে ধরো এটাকে HCl স্টিম হিট দিলে কি তৈরি হয় বেনজিন। এরকম। ওকে,
একটা হচ্ছে প্রিপারেশন অফ বেঞ্জিন ফ্রম ফেনল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অ্যাম আই ক্লিয়ার? আমি আমার বক্তব্য বোঝাতে পেরেছি? গল্পগুজব পরিষ্কার? এইভাবে বেঞ্জিনের কতগুলো বানানোর কতগুলো মেথড আমাদেরকে একটু জেনে নিতে হবে। ওকে, এগুলো আমাদেরকে একটু শিখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ বেঞ্জিন। বেঞ্জিনের স্ট্রাকচার সম্বন্ধে আমাদের কতগুলো আইডিয়া একটু রাখতে হবে। ওকে, দেখো এই স্ট্রাকচার অফ বেঞ্জিনে আমি বেঞ্জিনের কতগুলো স্ট্রাকচার অলরেডি মোটে এঁকে নিয়েছি। এই স্ট্রাকচারটা আমাদের পরিচিত বেঞ্জিনের, এটাকে বলে কেকুলে স্ট্রাকচার। খুব সম্ভবত কেকুলে এই স্ট্রাকচারটা, তিনি অনেক রকম স্ট্রাকচার দিচ্ছেন, বেঞ্জিন রিজেক্টেড হচ্ছে বেঞ্জিন, ঠিক আছে। এবং কেকুলে স্ট্রাকচারটা একটা গল্প আছে, একটা মিথ আছে যে উনি স্বপ্নে এই স্ট্রাকচারটা উনি স্বপ্নে দেখেছিলেন বেঞ্জিনের এই স্ট্রাকচারটাকে। কেকুলে স্ট্রাকচারটাকেই আমরা মোস্ট স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ধরে নিই এবং কেকুলে স্ট্রাকচারটাকেই আমরা কেকুলে বেঞ্জিনের যে স্ট্রাকচারটা প্রপোজ করেছিলেন সেই স্ট্রাকচারটাকে আমরা সব থেকে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হিসেবে বেঞ্জিনে ধরে নিয়েছি এখন পর্যন্ত, যদি এই স্ট্রাকচারের সম্বন্ধে অনেক অবজেকশন আছে। কেকুলে কিন্তু এইটা নিজে আঁকেননি, প্রথমে বলেননি এইটা বা এইটা এঁকেছিলেন, এই দুটো বলেছিলেন কেকুলে স্ট্রাকচার, এইটা আর এইটা বলেছিলেন। এই রেজোন্যান্স হাইব্রিড যেটা, সেটা কিন্তু কেকুলে বলেননি। যখন একটা অবজেক্ট, ওনার ওখানে ঘটনাটা হচ্ছে যখন ধরো যাক একটা ব্রোমিনেশন হচ্ছে বেঞ্জিনের বা ব্রোমোবেঞ্জিন যখন হয়, তখন দেখতে পাবে যে একটা ব্রোমিন ঢুকলে তার রেসপেক্টে দুটো অর্থ পজিশন আসছে, তার দুটো অর্থ প্রোডাক্ট মানে পাওয়া সম্ভব, কিন্তু আমরা পাই একটাই, ঠিক আছে। তো কারণ এখানে একটা আছে, তখন উনি এই রেজোন্যান্স হাইব্রিডের কথাটা বলেছিলেন। এগুলো পরে অনেক গল্প গুজব আছে, মানে সত্য ঘটনা, কিন্তু স্বপ্নে দেখার ব্যাপারটা গল্প কি সত্যি সেটা আমি সত্যি জানি না, ঠিক আছে। এটা আমি অনেক জায়গায় পড়েছি, বাট এটা মিথ নাকি এটা একটা সত্যিই ঘটনা এই বিষয়ে কোনো আইডিয়া নেই। কেকুলে স্ট্রাকচার এটা, এই স্ট্রাকচারটার মধ্যেও কিন্তু অনেক ডিসপুট আছে, তবুও আমরা এটাকে মোস্ট স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হিসেবে আজকের দিন পর্যন্ত ধরে নিয়ে এগোই। এটা কেকুলে স্ট্রাকচার। তারপরে এটা একটা স্ট্রাকচার আছে ল্যাডেনবার্গ স্ট্রাকচার। ল্যাডেনবার্গ একটা প্রিজম ফর্মুলা দিয়েছিলেন বেঞ্জিনের, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কার্বন দেখো 3টে করে কার্বনের সাথে যুক্ত থাকে। যেমন ধরো এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে? 1, 2, 3টে। আবার এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে? 1, 2, 3টে, ঠিক কিনা? এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে? দেখো এখানে 1, 2, 3টে, এরকমভাবে যুক্ত রয়েছে, ঠিক আছে। টোটাল এইভাবে 6টা কার্বন, সরি, হ্যাঁ 1, 2, 3, ঠিক আছে। হ্যাঁ, এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত থাকছে? দেখো এই কার্বনটা 1, 2, 3, এই 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকছে। ওকে, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত থাকছে? দেখো 1, 2, আবার এদিকে 3টে। এই কজনের সঙ্গে যুক্ত থাকছে? এই কার্বনটা দেখো 1, 2 আর এদিকে 3টে, প্রত্যেকটা কার্বন 3টে করে কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এটা ল্যাডেনবার্গ স্ট্রাকচার। ল্যাডেনবার্গ স্ট্রাকচারের আগে যে স্ট্রাকচারটা, সরি কেকুলে স্ট্রাকচারের আগে যে স্ট্রাকচারটা আমরা বেঞ্জিনের জন্য ব্যবহার করতাম সেটা এই স্ট্রাকচারটা, ডিওয়ার্স ফর্মুলা। কেকুলে স্ট্রাকচারের সাথে সাথে আর যে স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখবে এই স্ট্রাকচারটা। এই সবকটা স্ট্রাকচারকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান স্ট্রাকচার এক্সেপ্ট কেকুলে স্ট্রাকচার। বাদ বাকি কোনো স্ট্রাকচারই থেকে বেঞ্জিনকে আঁকা হয় না, কারণ প্রত্যেকটা স্ট্রাকচারকেই অনেকগুলো কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কেকুলে স্ট্রাকচার এগেনস্ট অবজেকশন আছে, কিন্তু সেগুলোকে ভেরিফাই করা যেতে পারে বা অনেকটা কিছু জাস্টিফিকেশন আছে তাদের, কিন্তু এগুলোর পেছনে সেই জাস্টিফিকেশনটা নেই। কেকুলের আগে যে স্ট্রাকচারটাকে আমরা আঁকতাম এটা ডিওয়ার্স স্ট্রাকচার বলে। এই স্ট্রাকচারটার প্যাটার্নটা বা ফর্মুলাটা মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় আসে। আর এটা একটা ক্রস ডায়াগোনাল ফর্মুলা, এটা এইরকম সময় এইরকম, এগুলো প্রত্যেকটা স্ট্রাকচারে রিজেক্ট হয়ে গেছিল। বেঞ্জিনের এই বিভিন্ন স্ট্রাকচারগুলো, তাহলে আমরা কোন স্ট্রাকচারটাকে ব্যবহার করি? মূলত আজকের দিনে এই স্ট্রাকচারটাকে বা এই 3টাকে ব্যবহার করি। কেকুলের স্ট্রাকচারটাকে ব্যবহার করা হয়
এটাকে সব থেকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে। বাদবাকি স্ট্রাকচারগুলোকে এক না এক সময় আমরা বেঞ্জিনের স্ট্রাকচার হিসেবে ব্যবহার করেছি, কিন্তু এগুলো অনেকগুলো কারণে অবজেকশন মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে একটু এগুলো জেনে রাখতে হবে। ওকে, এরপর যেটা আমরা আসবো বেঞ্জিন সম্বন্ধে পড়তে গিয়ে, বেঞ্জিনের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক বেঞ্জিনের রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনস অফ বেঞ্জিন। আমি এটা একটু মুছি। chemical reaction of benzene, বেঞ্জিনের কেমিক্যাল রিয়াকশন। বেঞ্জিন কি 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 রিয়াকশন করে বা কিভাবে রিয়াক্ট করে? বেঞ্জিন যে রিয়াকশনটা করে তার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা হচ্ছে বেঞ্জিন এই রিয়াকশনটা করে। ঠিক আছে, দেখো এটা বেঞ্জিন রিং, তার কাছে প্রচুর পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। তখন একটা ইলেকট্রোফাইল সে কাকে খোঁজে? ইলেকট্রোফাইল তো ইলেকট্রনকে খোঁজে। একটা ইলেকট্রোফাইল কাকে খোঁজে? ইলেকট্রোফাইল কাকে খোঁজে না, ইলেকট্রোফাইল ইলেকট্রনকে খোঁজে। যদি ইলেকট্রোফাইল ইলেকট্রনকে খোঁজে, ভালো করে লক্ষ্য রাখতে হবে এই জায়গাটা, বিষয়টা, তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে? ইলেকট্রোফাইল কাকে খোঁজে স্যার? না, ইলেকট্রোফাইল খোঁজে ইলেকট্রনকে খোঁজে। ভেরি গুড, ইলেকট্রোফাইল ইলেকট্রনকে খোঁজে। সেই ইলেকট্রন কার কাছে আছে? বেঞ্জিন রিং এর কাছে আছে। তাহলে বেঞ্জিন রিং এর সাথে ও তখন একটা সম্পর্ক তৈরি করবে। ঠিক আছে, কিরকম? ধরো যে কোনো একটা পাই বন্ড ওকে দেওয়া হলো, তাহলে এই দুটো কার্বনের মধ্যে একটা পাই বন্ড ছিল, আমি এই দুটো কার্বনের মধ্যেও নিতে পারতাম, এই দুটো কার্বনের মধ্যেও নিতে পারতাম, যেটা খুশি। ধরা যাক আমি ছবিটাকে এইভাবে ঘুরিয়ে আঁকলাম, পাই বন্ডগুলোকে, একই গল্প হবে, সমস্যার কিছু নেই, আমাদের একটু বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এই পাই বন্ডটা কোন দুটো কার্বন অ্যাটমের মধ্যে ছিল? এই কার্বনটার এই কার্বনটার মধ্যে ছিল। তাহলে এখানে কি আসছে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে একটা কার্বন কে নিল, তাহলে অন্য কার্বনের কাছে কি চলে যাবে? প্লাস চার্জ। ঠিক না বে ঠিক? এই যে পাই বন্ডটা ইলেকট্রোফাইলকে দেওয়া হলো, কারণ ইলেকট্রোফাইলের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, আর বেঞ্জিন রিং এর মধ্যে প্রচুর পরিমাণে পাই ইলেকট্রন আছে। তখন বেঞ্জিন একটা পাই ইলেকট্রন পেয়ারকে ইলেকট্রোফাইলকে দিল। তাহলে এই যে দুটো কার্বন এই পাই বন্ডটা যদি দেয়, এই পাই বন্ডটা এই দুটো কার্বন অ্যাটমের মধ্যে ছিল, তাহলে এদের মধ্যে একটা কার্বনের সাথে বন্ড করলো, তাহলে অন্য কার্বনের কাছে কি চলে যাবে? প্লাস চার্জ। আর যদি এই কার্বনের সাথে বন্ড করতো, তাহলে এই কার্বনের কাছে প্লাস চার্জ চলে যেত। ইলেকট্রোফিলিক অ্যাডিশনে যেভাবে করেছিলাম সেম গল্পই, প্রায় একই। এবার দেখা যাচ্ছে এখানটা কি ঘটনা ঘটছে। এটা পাই বন্ড নেক্সট টু পজিটিভ চার্জ, রেজোন্যান্স হচ্ছে। পাই বন্ড নেক্সট টু পজিটিভ চার্জ, রেজোন্যান্স হচ্ছে। তাহলে এটার রেজোন্যান্স হাইব্রিডটা কি? তাহলে প্লাস চার্জটা দেখো এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত ঘুরেছে। এটা রেজোন্যান্স হাইব্রিড, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। কি বলা হয় এটাকে? সিগমা কমপ্লেক্স। তাহলে এই যে ইন্টারমিডিয়েটটা, এটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলিটি পাচ্ছে। এই ইন্টারমিডিয়েটটা কি দ্বারা স্টেবিলিটি পাচ্ছে? রেজোন্যান্স দ্বারা স্টেবিলিটি পাচ্ছে। ঠিক কি না?
ঠিক আছে, এবার এটা সিগমা কমপ্লেক্স তৈরি করছে। এবার এখানটা কি ঘটছে, এই স্ট্রাকচারটাকে নিয়ে এসো, এখানে প্লাস চার্জ আছে একটা, এটা নন অ্যারোমেটিক। তো এটা যদি নন অ্যারোমেটিক হয়, এটা নন অ্যারোমেটিক আছে, কিন্তু এটা ছিল তো অ্যারোমেটিক। আবার অ্যারোমেটিসিটি ফেরত পাওয়ার জন্য এই কার্বনের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা এই বন্ডটাকে এখানে ফেলে দিচ্ছে, তাহলে ও নিজে H+ আয়ন হয়ে বেরিয়ে যাবে, গেলে কি তৈরি হচ্ছে, এইভাবে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ই ঢুকে গেল। এই টাইপের রিয়াকশনটাকে বলা হয়, এই টাইপের রিয়াকশনকে বলা হয় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, এইটাকে বলা হয়, এটা হচ্ছে এই গোটা মেকানিজমটা। আমরা এই মেকানিজমটাকে এবার বারবার বিভিন্ন রিয়াকশনে বেঞ্জিনের রিপিট করে করে দেখব, যে বিভিন্ন ইলেকট্রোফাইল আমরা বেঞ্জিন রিংয়ের মধ্যে ঢোকাবো। ওকে, দেখো আমরা যে রিয়াকশনটা এবার পড়ব, হ্যালোজিনেশন অফ বেঞ্জিন, বেঞ্জিনদের হ্যালোজিনেশন রিয়াকশন। ঠিক আছে, যেমন ধরো বেঞ্জিনকে যদি আমি Cl2 প্লাস আয়রন দিই বা আয়রন ডাস্ট, অথবা Cl2 প্লাস FeCl3 দিই, অথবা Cl2 প্লাস অ্যানহাইড্রাস AlCl3 দিই, তাহলে কি প্রোডাক্ট পাবো, ক্লোরোবেঞ্জিন। একইভাবে যদি আমরা বেঞ্জিনকে Br2 প্লাস FeBr3 দিই, অথবা Br2 প্লাস আয়রন দিই, অথবা Br2 প্লাস AlBr3 দিই, কি প্রোডাক্ট পাবো, ব্রোমোবেঞ্জিন। এই কম্পাউন্ডটার নাম কি, ব্রোমোবেঞ্জিন। এই কম্পাউন্ডটার নাম কি, ক্লোরোবেঞ্জিন। ওকে, এখন এই রিয়াকশনটা হয় কি করে, এর মেকানিজমটা আমি একটু দেখব। একবার একটা মেকানিজম বুঝে গেলে বাকিগুলো বোঝা অত্যন্ত সহজ, চাপের কিছু নেই, আমরা আছি। এই রিয়াকশনের মেকানিজম কি স্যার, এখানে ধরো প্রথমে Cl2, আমি একটা সি ক্লোরিনেশনটাই দেখাচ্ছি, তার সাথে ধরো FeCl3 রিয়াক্ট করেছ, এরা লুইস অ্যাসিড। কি অ্যাসিড, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কি করে বলো তো, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, তো ক্লোরিনের থেকেও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, করলে এটা কি হবে, ক্লোরিন যেহেতু একটা লোন পেয়ারকে দিয়ে দিচ্ছে FeCl3 কে, এই ক্লোরিনের মাথায় প্লাস চার্জ, এরকম একটা বন্ড তৈরি হচ্ছে। এখন ক্লোরিন নিজের মাথায় প্লাস চার্জ সহ্য করবে না, তার কারণ ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ক্লোরিনের কাছে তখন দুটো লোন পেয়ার হয়ে গেছে, ক্লোরিন তখন এই বন্ডের থেকে দুটো ইলেকট্রন পেয়ার তুলে নিল, তুলে নিলে এই ক্লোরিনটা কি হয়ে গেল, প্লাস, আর এটা কি হয়ে যাচ্ছে, FeCl4 মাইনাস। ওকে, এবার এইটা কি তখন এই যে Cl প্লাস, তাহলে এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস তৈরি হলো, Cl এর মাথায় প্লাস, তার মানে ক্লোরিনের ইলেকট্রন ঘাটতি আছে এই ক্লোরিনটার, তার মানে এই ইলেকট্রনকে কি করবে, খুঁজবে। অর্থাৎ এই রিয়াকশনে
এইটা হলো ইলেকট্রোফাইল। এইবার এই ইলেকট্রোফাইল সে বেঞ্জিন রিং এর কাছে যাচ্ছে, ঠিক আছে। গেলে কি হলো, ওকে পাই বন্ড একটা পাই ইলেকট্রন পেয়ার দিল বেঞ্জিন রিং, দিলে এই জায়গাটা কি তৈরি হচ্ছে, এই এখানটায় যদি ক্লোরিন আসে, এই কার্বনের মাথায় প্লাস চার্জ, এই পাই বন্ডটা ধরা যাক দিয়েছে। এবার এটা কি হবে, পাই বন্ড নেক্সট টু পজিটিভ চার্জ আছে, রেজোন্যান্স হবে। আবার এটা এখানে যাবে, এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, তাহলে ঠিক কি না? ক্লিয়ার? ভেরি গুড। এই সিগমা কমপ্লেক্সটা থেকে আমি ডিরেক্ট লিখে দিতে পারি, বা এটার থেকে এইটা তৈরি হলো, এটার থেকে লিখে দাও। অ্যারোমেটিসিটি ফেরত পাওয়ার জন্য এই হাইড্রোজেনটা কি করবে, এই বন্ডটাকে এখানে দিয়ে চলে যাবে, কি তৈরি হয়ে গেল, ক্লোরোবেনজিন। দিস ইজ দ্য মেথড। এইভাবে বেনজিনের সাথে ক্লোরিনের রিয়াকশানে বা এইভাবে বেনজিন রিংয়ের মধ্যে হ্যালোজেন ঢোকানো হয়। এবারে একইভাবে আমি ক্লোরিন ঢোকালাম, একইভাবে আমি ব্রোমিন ঢোকাতে পারি, কিন্তু আয়োডিন বা ফ্লুরিন এইভাবে সেম ওয়েতে করা হয় না। আয়োডিন করাতে গেলে একটা অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করতে হয়। এই লজিকটা এর আগেও আমরা বলেছিলাম। এটা আমরা ধরো লিখে নিচ্ছি। আমি বাঁদিকের অংশটা একটু মুছছি। এখানে reactivity order of halogen for aromatic electrophilic substitution reaction is F2 greater than Cl2 greater than Br2 greater than I2। ठीक है, बोला आयोडिनेशन का रेट टा क्या है, এটা স্লোয়েস্ট রেট অফ আয়োডিনেশন ইজ লিস্ট, সব থেকে কম হয়। এবার এটা রিয়াকশনটা কি হয়, আয়োডিনেশন রিভার্সিবল রিয়াকশন হয়। এবং যখন আয়োডিনেশন করা হয় বেনজিন রিংয়ে, আমরা HiO3 বা HNO3 এই ধরনের একটা অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি, কারণ এখানে যে সাইড প্রোডাক্টটা তৈরি হয় HI, সেটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, ও আবার এটাকে বেনজিনে কনভার্ট করে দিতে দেবে। এই অক্সিডাইজিং এজেন্টটা কি করে, HIটাকে নষ্ট করে দেবে। এখানে অক্সিডাইজিং agents are used since যেহেতু are used which used কোথায় লিখলাম, are used which reduces HI and makes the reaction irreversible। ঠিক আছে, এটা একটা গল্প বললাম। আর একটা গল্প কি বলবো, এটা মুছে দিচ্ছি। যে
benzene ring now, fluorination of benzene, বেঞ্জিনকে COF3 কোবাল্ট ট্রাইফ্লুরাইড দিয়ে যদি রিয়াকশন করানো হয়, প্রথমে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়। ফ্লুওরিনেশন এইভাবে কিন্তু করা যায় না, এটা তোমাদের নেই, তাও আমি একটু বলে রাখছি। এই রিয়াকশনটা তোমাদের সিলেবাসে নেই। এটাকে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা NaNH2 দিলে আবার বেঞ্জিন তৈরি হয়, এইটা তৈরি হয়। এরকম এইভাবে ফ্লোরিনেশন করা যেতে পারে, কিন্তু ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বা ধরা যাক আয়োডিনেশন যে মেথডে করেছি সেই মেথডে কিন্তু ফ্লোরিনেশন করা যাবে না। ওকে, এটা আমাদেরকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, বুঝে যেতে হবে। ঠিক আছে, যাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিয়াকশনের বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনদের ফার্স্ট পার্ট এখানে, এরপরের ভিডিওতে আমি সেকেন্ড পার্টে আরও রিয়াকশন নিয়ে আসছি।